হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি 48 ভোল্ট কন্ট্রোলারের কাজ নিয়ে এলাম। এই কন্ট্রোলারটির সমস্যা পিক আপ ধরেনি, অর্থাৎ কোনো কাজই হয় নাই। তো এখানে যে মসফেটগুলো রয়েছে, মসফেটগুলো সব ভালো আছে। আমি অনেকক্ষণ এই কন্ট্রোলারটি দেখলাম, দেখে মনে হলো যে আপনাদেরকে ভিডিও একটু করে দেখাই এই কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তো এখানে সবগুলো পার্টসই ভালো আছে, শুধু এখানে যে ট্রানজিস্টারটি রয়েছে, ট্রানজিস্টারটি খারাপ। ট্রানজিস্টারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে পিক আপ নেয়নি। তো এই ট্রানজিস্টারটি একটু আলাদা ট্রানজিস্টার লাগানো আছে, এনপিএন ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারের পরিবর্তে কি ট্রানজিস্টার লাগানো যায় এখানে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এই ট্রানজিস্টারের পরিবর্তে কি নাম্বারের ট্রানজিস্টার আপনারা লাগালে কাজটি হবে। তো ফ্রেন্ডস, তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো এখানে দেখুন, এই লাল তারটি, এই যে দেখুন আমি এখানে লাগাবো। তো এই লাল তারটি হলো 48 ভোল্ট সুইচিং। তো এখান থেকে সরাসরি 48 ভোল্ট মিটার থেকে চলে আসে এই ডায়োডের মাধ্যমে এই ট্রানজিস্টারে। এই যে দেখুন এখানে ডায়োড আছে, ডায়োডের মাধ্যমে এই ট্রানজিস্টারে চলে যায়। আর এই ট্রানজিস্টারটি যখন নষ্ট হয়ে যায় তখন কোনো কাজই হয় না, অর্থাৎ মোটর চলবে না, পিক আপেও নেবে না। তো এই ট্রানজিস্টারটি একটু আলাদা লাগানো আছে, ছোটো ট্রানজিস্টার, এবং নাম্বারটি খুব ভালো বোঝা যাচ্ছে না। তো এই ট্রানজিস্টারের পরিবর্তে আমি এখানে একটি 10-15 A10-13 আমি ট্রানজিস্টার লাগাবো। এই যে দেখুন A10-13 এই ট্রানজিস্টার। তো দেখুন এই যে হলো 10-13 ট্রানজিস্টার, এটি হলো পিএনপি ট্রানজিস্টার। আমি এখানে সেট করে নিয়েছি। সরি ফ্রেন্ডস, এই ট্রানজিস্টারটি লাগানো একটু উল্টো হয়েছে। তো আমি ট্রানজিস্টারটি সিধা করে সেট করে নেব। এই যে দেখুন আমি সিধা করে সেট করে নিয়েছি। তো আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমার এই কাজটি 100% কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন, দেখলে কাজগুলো বুঝতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।